হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম ভিডিও। আমি এখানে আমার লাইফস্টাইলের কিছু কিছু অংশ ভিডিও কিংবা গল্প আকারে শেয়ার করব। আশা করব সবার ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন। আজকের প্রথম ভিডিও আমি দুপুরে রান্না করা থেকে শুরু করছি। আমি আজকে অন্যরকমভাবে কলমি শাক রান্না করব। কলমি শাক অনেকভাবেই রান্না করি, কিন্তু এভাবে আর কোনোদিনও রান্না করা হয়নি। আজকেই প্রথমবার করছি। আমি কলমি শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখন পেঁয়াজ রসুন সাথে কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি কলমি শাকটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। এটা আমার প্রথম ভিডিও। আমার ভিডিওগুলো আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশেই থাকবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমার পেঁয়াজ রসুনটা হয়ে গিয়েছে, আর এখন আমি শাকটাকে দিয়ে দিয়েছি। এখন শাকের মধ্যে একটু লবণ দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। মনে হচ্ছিল কড়াইটা ছোট হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, কড়াইটা ঠিকই আছে। শাকটাই অনেক বেশি সেদ্ধ হয়ে একদমই কমে গিয়েছিল। আমি লবণ দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে কলমি শাক খেয়ে না থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে কিন্তু পুষ্টিগুণটা একদমই শাকের মধ্যে থেকে যায়। আর আগে যেভাবে আমি রান্না করতাম মা চাচিদের কাছ থেকে শিখে, সেইভাবে কিন্তু পানিটা ফেলে দেওয়ার কারণে দেখা যায় যে পুষ্টিটাও চলে যায় শাক থেকে। তাই আমি এভাবেই রান্না করাটা ট্রাই করছি। শাকটা ভাজি করে নিয়েছি, আর আমি অফ ক্যামেরায় দুপুরের রান্নাটাও শেষ করে নিয়েছি। আজকে তেমন কিছু রান্না করি নাই, মাছ ভুনা করে নিয়েছি শুধু। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের খাবার ছিল। চলে আসলাম কাচের চুড়ি কিভাবে সহজেই পরিষ্কার করা যায় সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য। আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি পানির মধ্যে, আর এখন এটা ভালো করে মিশিয়ে কাচের ছুরিগুলো এটার মধ্যে দিয়ে দিব। আর আমার কালেকশানে কিন্তু অনেক কাচের ছুরি আছে। আমি একটা সময় ছিল যখন কাচের ছুরি পরতে অনেক বেশি ভালোবাসতাম। সেটা বিয়ের আগে কিংবা বিয়ের পরেও কিছুদিন ছিল এই অভ্যাসটা, কিন্তু ইদানিং আর ছুরি পরতে তেমন একটা ভালো লাগে না, যার কারণে না পরতে পরতে ছুরিগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছে। আমি সব কয়টা চুড়ি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে দেখা যাবে যে চুড়ির মধ্যে যে ময়লাটা বসে গিয়েছে সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আমি সবগুলো চুড়ি কাচের চুড়িগুলো শুধুই দিয়ে দিব, আর যে কাচ ব্যতীত যে চুড়িগুলো আছে সেগুলো আমি আর পানি দিয়ে ভিজাবো না। আমি জাস্ট একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর রেখে দেব। চুড়িগুলোকে একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে এগুলো আমি অফ ক্যামেরায় একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে আসব। আর এই যে এগুলো কিন্তু কাচের না, কাচের ছাড়া যে চুড়িগুলো আছে সেগুলোকে আমি ভালো করে মুছে রেখে দেব। চুড়ি পরতে মনে হয় সব মেয়েরাই অনেক বেশি পছন্দ করে।
যদিও সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, তারপরেও চুড়ি পরতে পছন্দ করে না এরকম মেয়ে এই পৃথিবীতে খুব কমই আছে। যাক, আমি অফ ক্যামেরায় চুড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন পানিটা ঝরিয়ে একটু শুকাতে দেব, তারপর এগুলোকে গুছিয়ে রেখে দেব। আমি এখন একটু কফি নিয়ে এসেছি, কফি খেতে খেতে বাহিরটা একটু দেখব, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে প্লিজ আমার পাশেই থাকবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমি বিকালবেলা একটু কেক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আর রাহির জন্য একটা স্নোবল আইসক্রিম নিয়ে নিয়েছি, আর এটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।